ভাইয়া। নয়ন দেবর ভাই। দাঁড়াও আরিফ, তুমি কাকে ভাই বলতেছো? তোমার ভাইকে ব্যবসা করার জন্য তুমি 1,00,000 টাকা দিয়েছো। ও ব্যবসা করবে বলে বাহিরে গেছে, আজকে ওর জন্য আমাদের ঘরে 50,000 টাকা ঋণ। আর তুমি কাকে ভাই বলতেছো? আজকে ও এখানে আসছে, তাই না? ভাবি, আপনি এটা কি বলতেছেন? দেখেন, আপনি যেমনটা ভাবতেছেন তেমনটা না। যেমনটা ভাবতেছি তেমনটা না মানে নয়ন, তোমার জন্য আমরা এই বাড়ি ছেড়ে দিয়েছি, তোমার ভাইয়ের একটা দোকান ছিল সেটাও ছেড়ে দিছি। আজকে তোমার জন্য আমরা এই বস্তিতে এসে থাকতেছি, আর তুমি আজকে বলতেছো তেমন কোনো কিছু না, তাই না? ভাবি, আপনি শুধু আমাকে কিছু সময় দিন, আমি আপনাকে সব বুঝিয়ে বলতেছি। আপনি আমার জন্য ভুল ভাবতেছেন। কি বলবি তুই? হ্যাঁ, তোর তো কোনো কথা বলার মুখ নেই রে। তোর জন্য 1,00,000 টাকা ঋণ করে তোকে দিয়েছি, আর সেই টাকার এখনো ঋণের কাঁধে আমার বোঝা রয়েছে। সেই ঋণটা আমি শোধ করতে পারিনি। তোকে ভালোবাসি, তুই ছোট ভাই, তোর জন্য দোকানটা শুদ্ধ আমি বিক্রি করে দিয়েছি। নিজের যে একটা ভিটে মাটি ছিল সেটাও বিক্রি করে দিয়েছি। এখন আমরা এই বস্তিতে থাকি, আর এই মানুষকে কি উপকার করা এটাই তার প্রতিদান? হ্যাঁ, তুই কি আমার ভাই নাকি শত্রু? না না, তুই আমার ভাই হতে পারিস না। তুই যদি আমার ভাই হতি তাহলে আমার সাথে এই বেইমানিটা তুই করতি না। আরে, তোর যে একটা ভাইস্তি ছিল, সে ভালো একটা স্কুলে পড়াশোনা করতো। এই ঋণের চাপ সহ্য করতে না পারা তার স্কুল আর পাঠাইতে পারি না। সে এখন বাড়িতে বসে থাকে, পড়াশোনা নাই, মানুষের বাড়ি কাজ করে খায়। এই যে তোর ভাবি, তোর ভাবিরে দেখতেছস না? আগে কত সুন্দর পোশাক পরতো, জামা কাপড়। তোর ভাবি দেখ, সেই মানুষটা একটা ফকিন্নি ড্রেস পরে আছে, শুধুমাত্র তোর লাইগা। তোর জন্য আমরা কি করি নাই? হ্যাঁ, আর তুই শেষ অবধি আমাকে এইভাবে কষ্ট দিলি। হ্যাঁ নয়ন, এই তোর আমি ভাই না? হ্যাঁ, তুই কি করে পারলি ভাইয়ের সাথে বেইমানি করতে? তোর কি বুকটা একটাবারও কাঁপলো না যে আমার অসহায় ভাইটারে 1,00,000 টাকা আমারে দিছে, সেই ভাইয়ের ঋণটা আমি শোধ করি? কই একটা দিন তো খোঁজ খবর নিলি না, আর আজকে আসছস ভাই বলে ডাকতে? হ্যাঁ, কোন মুখ নিয়ে ডাকিস ভাই বলা? তোর ওই মুখ আমরা দেখতে চাই না। তুই যেখানে আসস সেই জায়গায় চলে যা। ভাইয়া, তোমার আর চিন্তা করার কোনো দরকার নেই। তোমার ভাই চলে আসছে, তোমার যা যা ঋণ ছিল আমি সব পরিশোধ করে দেব। যারা তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলছে আমি তাদের আঙ্গুলগুলো নিচের দিকে করে দেব। আমি চলে আসছি, তোমার সব ঋণ আমি পরিশোধ করব। শোনো নয়ন, তোমার মিষ্টি কথাতে না আজকে কোনো চিরা ভিজবে না। আরে, তোমাকে তো নিজের সন্তানের মতো ভালোবাসতাম, আর তুমি আমাদের সাথে বেইমানি করছো।